তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছরে 4th সেমিস্টার এনইপির পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের বাংলার মেজর বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা মেজর থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা মনে করছো বাংলা মেজর পেপারের পেইড নোট সংগ্রহ করবে, তোমরা দুটো মেজর পেপারের নোটসের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে 400 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও। তোমাদের দুটো মেজর পেপারের নোটস পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা পড়বে, দাঁড়াইয়া নন্দের আগে কার প্রসঙ্গে বলা হয়েছে, তার সঙ্গে নন্দের সম্পর্ক কী, পদটি কোন পর্যায়ের অন্তর্গত, এই পর্যায়ে শ্রেষ্ঠ কবির কাব্যকৃতিত্বে বিচার করো। তো তোমাদের সমস্ত বিষয়ে নোট সাজেশন এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়, তাই তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আর তোমরা যারা মনে করছো সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন, সখী কে বা শুনাইল শ্যাম নাম, পদের পদকর্তা এবং পর্যায়ের নাম উল্লেখ করো। উল্লেখিত পদকর্তাকে কি তুমি এই পর্যায়ে শ্রেষ্ঠ বলতে চাও? হ্যাঁ অথবা না যে কোনো বক্তব্যের পিছনে কারণ নির্দেশ করো। আর তোমরা যারা দুটো মেজরের পেপারে পেইড নোট সংগ্রহ করবে, স্ক্রিনে দেওয়া নম্বরে 400 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও। তোমাদের দুটো পেপারের নোটসই পাঠিয়ে দেওয়া হবে, যেগুলো তোমরা প্রিন্ট আউট করে পড়তে পারবে। আর তোমরা যারা মনে করছো কেবলমাত্র একটি মেজর পেপারের নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের একটি পেপারের নোট পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন, বৈষ্ণব পদাবলিতে মাথুরের পর আরও একটি পর্যায়ে কল্পিত হয়েছে, কি সেই পর্যায়? এবং তো তোমরা যারা মনে করছো সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে, স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, কৃত্তিবাসের অনুদিত কাব্যটির জনপ্রিয়তার কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, কৃত্তিবাসের কাব্যে বাঙালি জীবনের যে ছবি প্রকাশ পেয়েছে তার বিবরণ দাও। মাধব কি কহিব দৈব বিপাক, পত্রের তাৎপর্য আলোচনা করো। আলো মুই জানো না। পরবর্তী প্রশ্ন, মাধব কি কহব দৈব বিপাক, পদটির তাৎপর্য আলোচনা করো। আলোময়ী জানো না পত্রের ভাব বৈশিষ্ট্য আলোচনা করো। মাথুরের সংজ্ঞা শ্রেণীবিভাগ, মাথুরের আধ্যাত্মিকতা, মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি ও তার কৃতিত্ব মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আজু হাম কি পেখলো নবদ্বীপ চন্দ, এই পদটি কোন ভাষায় লেখা, এর ক্রিয়াপদগুলির বৈশিষ্ট্য কি, কার রচনা, কোন পর্যায়ের পদ, নবদ্বীপ চন্দ্রকে এর কেন কবি উহাকে নবদ্বীপ চন্দ্র বলেছেন, তার গূঢ়ার্থ সংক্ষেপে বলো। চির অন্দুরে উড়ে পদটিতে বিরহ বেদনার কি পরিচয় পাওয়া যায়। আজু রজনী হাম ভাগে পোহাইল, এটি কার লেখা, কোন পর্যায়ের পদ তা উল্লেখ করো। প্রার্থনা ও নিবেদন পর্যায়ের পদগুলোকে সমজাতীয় বিশ্লেষণ করে উভয় পদের বৈশিষ্ট্য নির্ণয় করো, অথবা তাতল সৈকত বাড়িবিন্দু সম পদটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল রাজকণ্ঠের মণিমালা বিশেষ আলোচনা করো। অন্নদামঙ্গল কাব্যকে নূতন মঙ্গল অভিধায় অভিহিত করা হয় কেন। রায়গুণাকর ভারতচন্দ্রকে যুগসন্ধির কবি বলা হয় কেন। অন্নদামঙ্গল কাব্যের মানবিক আবেদন বা অন্নদামঙ্গল কাব্যে দেবকথার অন্তরালে মানব কথা ব্যক্ত হয়েছে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যে সমাজ বাস্তবতাবোধ আলোচনা করো।
অন্নদামঙ্গল কাব্যে কবি কোন রসের প্রয়োগ করেছেন? অন্নদামঙ্গল কাব্যে অন্নপূর্ণার চরিত্র বিশ্লেষণ করো। ঈশ্বরী পাটুনির চরিত্র সৃষ্টিতে ভারতচন্দ্র রায়গোনাকার কতখানি সার্থক হয়েছে তা এই চরিত্রটি বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো, আর তোমরা যারা মনে করছো এই বিভিন্ন বিষয়ের পেইড নোটগুলো তোমরা সংগ্রহ করবে, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, এই সমস্ত বিষয়ের পেইড নোটসগুলো তোমরা পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো সমস্ত পেপারের নোটসের জন্য। তো ভিডিওটা পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।